নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের ঢ্যাঁড়সের একটা খুব সুন্দর রেসিপি দেখানোর জন্য এসেছি। দেখুন, রেসিপিটা খুবই টেস্টি হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো প্রথমে দেখে নিন কী করেছি। এখানে আমি শুকনো কড়াইতে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা হালকা করে ভেজে নেব, পুড়ে যেন না যায় সেটা দেখব। জাস্ট বেসনের গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য। এবার বেসন তুলে নিয়ে আমি ওই কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে হবেই রান্নাটা, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দেখুন এরকম মিডিয়াম সাইজে কেটে রেখেছি, এটাকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এখানে মোটামুটি পুরোটাই ভাজতে হবে, আর যেন সেদ্ধটা, এখানে ঢ্যাঁড়স 75% সেদ্ধ করতে হবে। এতে দিয়ে দিলাম নুন আর হলুদ যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একটু নেড়ে নিই ভালো করে। ঢ্যাঁড়সটা নুন আর হলুদের সাথে নেড়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে 75%, আমি যতটা চেয়েছিলাম। এবার ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিচ্ছি। মাঝখানে একবার আমি ঢাকনাটা খুলে নেড়ে নিয়েছিলাম, আপনারাও এটা করবেন। ঢাকনাটা খুলে মাঝখানে একবার নেড়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল কিছু নেই, সব তেলই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার কড়াইতে আবার আমি তেল দেব, কারণ এবার একটু আলু, যেহেতু এটা আলুও দেব, সেই জন্য আলু ভেজে নেব। এখানে একটু কম তেল দিচ্ছি, কারণ আলু অল্প পরিমাণেই দিচ্ছি, ঢ্যাঁড়সের থেকে একটু কম পরিমাণে আলু দিচ্ছি। এখানে নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ আর একটু হালকা ভেজে নিতে হবে। তো নুন হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা অবশ্যই দরকার। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পুরোপুরি। এখানে সেদ্ধটা যেন হয়ে যায়, কারণ পরে বিশেষ মশলার সাথে মেশাবো যখন, খুব বেশি সেদ্ধ হওয়ার চান্স থাকবে না, কারণ ঢ্যাঁড়সের সাথে আলু দিলে এমনিতে আলু আর সেদ্ধ হয় না, যতটা আগে সেদ্ধ হয়ে থাকে ততটাই হয়। এবার আমি আলু তুলে নেওয়ার পর আবার দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। একটা বড় গোটা পেঁয়াজ দিয়েছি এখানে। আজকালকার বাজারে দেখি বড় বড় পেঁয়াজই বেশি আসছে, তাই একটা পেঁয়াজেই হয়ে গেছে, বিশাল বড় পেঁয়াজ, সেই পেঁয়াজেই হয়ে যাবে একটা তরকারি। এবার দিয়ে দিলাম রসুন কুচি। দেখুন কুচিয়ে রেখেছিলাম রসুন, সেই রসুন কুচি দিয়ে দিয়েছি। 8-10টা রসুন মিডিয়াম সাইজের কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি। টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর একটু যাতে সেদ্ধ হয়, কারণ সেদ্ধ হলে টমেটোটা গলে যাবে আর গ্রেভিটা হবে। সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম, আর তার সাথে দেখুন একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে নাড়তে হবে। এখানটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ জমাট বেঁধে যাতে না যায়। এই দেখুন আমি ঢ্যাঁড়স আর আলুটা একসাথে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এখানে একটু একটু করে জল দিয়ে একটু তাড়াতাড়ি এখানটায় নাড়তে হবে, না হলে বেসনটা জমাট বেঁধে যাবে।
মাঝে মাঝে একটু একটু, একবারে জল দেবেন না। একবারে জল দিলে এটা গ্রেভিটা ঠিকমতো হবে না, আর ডালা ডালা ঢেঁড়স যে বেসনটা আছে সেটা ডালা ডালা হয়ে যেতে পারে। সেই জন্য একটু 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 করে জল দিয়ে, দেখুন গ্রেভিটা খুব সুন্দর দিয়ে দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, একটুও মশলার ডালা নেই। এবার আমি যে মশলাটা দিলাম এটা হলো গোটা ধনেকে হালকা ফ্রাই করে নিয়ে হামালদিস্তাতে ক্রাশ করে নিয়েছি, একটু থেতো করে মানে গুঁড়ো করে নিয়েছি। হামালদিস্তাতে একটু বেশি হয় না, গুঁড়ো হয় না, হালকা গুঁড়ো হয়, সেটাই দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি আর নুন টেস্টের ব্যালেন্সের জন্য। দেখুন খুব সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি নেড়ে চেড়ে নেব, কালারটাও খুব সুন্দর এসেছে, খুব টেস্টি লাগে বন্ধুরা এরম বেসন দিয়ে যদি ঢ্যাঁড়স আর আলুর রেসিপিটা তৈরি করেন। এবার আমি একটু লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু এই বেসনের বদলে কর্নফ্লাওয়ার কখনোই দেবেন না, তাহলে আরও হরহরে হয়ে যাবে। ঢ্যাঁড়স এমনিতেই হরহরে, আরও হরহরে হয়ে যাবে, তাই বেসনই খুব ভালো। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার রান্না, একটা পাত্রে তুলে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুব টেস্টি হবে, রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে একদিন আসছি।